ভিডিওর ভিউ বাড়ানোর জন্য প্রয়োজন ভিডিওর থাম্বনেইল, কারণ একটি ভিডিও ওপেন করা হয় কিন্তু ভিডিওর থাম্বনেইল দেখে। সুতরাং ভিডিওর থাম্বনেইল যদি হয় গর্জিয়াস লুকে, তাহলে ভিডিও কিন্তু ভিউ হবেই। এমন গর্জিয়াস লুকের কালারফুল থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে যে যে প্রক্রিয়া অবলম্বন করতে হবে, এই সকল বিষয় এই ভিডিওতে দেখানো হয়েছে। ওকে, প্রথমে আমরা আমাদের মোবাইল দিয়ে একটা অ্যাপস ব্যবহার করে এমন একটা গর্জিয়াস লুকের কালারফুল পিকচার তৈরি করে নিব। এই অ্যাপসটা ব্যবহার করে আমরা এমন ভাবে কালার পিকচার তৈরি করে নিব, এবং এটা কিভাবে তৈরি করব, কোন অ্যাপস দিয়ে তৈরি করব সেই বিষয়ে আমাদের আগে একটা ভিডিও দেওয়া রয়েছে। এমন একটি ডিজাইন পিকচার কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আগে আমার একটি ভিডিও দেখানো হয়েছে। উপরে থাকা আই কার্ডে বা ক্লিক করলে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এমন কালার পিকচার কিভাবে তৈরি করা হয়। ওকে, তারপরে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পরে এখানে পিক্সেল অ্যাপ লিখে সার্চ দিয়ে পিক্সেল অ্যাপ অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নিব। ওকে, এটা ওপেন করে নেওয়ার পরে প্রথমে এমন ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে একটু সুইপ আপ করে টানবেন, টেনে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ওকে, এখান থেকে পিকচারটা আপনার ফেসবুক থাম্বনেল সাইজ দিয়ে নিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে লেখার উপরে ডাবল ক্লিক করুন। ওকে, এখানে এটা মুছে দিবেন। দেওয়ার পরে এখানে থাম্বনেইলে যে লেখাটা লিখবেন সেটা এখানে লিখবেন। ওকে, এখন এটা আমি সাইজ মতো এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই অপশানে ক্লিক করুন। ওকে, এখান থেকে একটু সুইপ আপ করে টেনে চলে যাবেন ফন্টে চলে যান। যাওয়ার পরে এখান থেকে মাই ফন্টে চলে যান। যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন একটা ফন্ট চুজ করে নেবেন। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা লেখাটা খুব সুন্দর হয়ে গেল। তারপরে এখান থেকে সাইজে চলে যাবেন। যাওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই অপশানে ক্লিক করুন। এখানে লেখাটা একটু বোল্ডে করে নেন, টিক চিহ্ন দিয়ে দিন। স্ট্রোকে ক্লিক করুন। করার পরে এটা এনাবেল করে দিন। দেওয়ার পরে স্ট্রোক কালারটা নির্বাচন করে এখান থেকে স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিন। দেওয়ার পরে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কালারটা নির্বাচন করে সাইজ মতো এটা বাড়িয়ে দিবেন। তারপর টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, দেন এখন এখান থেকে প্লেয়ার উপরে ক্লিক করুন। এইটার উপরে ক্লিক করে এটা কপি করে নিন। ওকে, এটা আমরা মুছে দিন। এখানে আপনি পরবর্তীতে যে লেখাটা লিখতেছেন সেটা এখানে লিখবেন। ওকে, তারপরে লেখার উপরে ক্লিক করুন। প্রথমের দিকে টেনে চলে যান। কালারের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে একটা কালার চুজ করে নিব। ওকে, এই লাল কালারটা চুজ করে নিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে একটা কালার চুজ করব। স্ট্রোকের কালারটা সাদা নিলাম। ওকে, এখন এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। শ্যাডোতে চলে যাব। যাওয়ার পর এটা এনাবেল করে দিব। শ্যাডোর সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে নিব। টিক চিহ্ন দিয়ে দিব। উপরের লেখাটা শ্যাডো করে নিব। এখান থেকে শ্যাডোতে চলে যাব, এনাবেল দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে এটার সাইজটা একটু বাড়িয়ে দিব। এটার একটা কপি করে নিব। নেওয়ার পরে এখানে লিখবো। আপনি যে লেখাটা লিখবেন সেটা এখানে আবার লিখবেন। লেখার পরে এটার আবার আমি একটা কালার সিলেক্ট করে নিব। এটা আপনার ইচ্ছা মতন আপনি তিনটি লেখা কোন জায়গায় কেমন ভাবে লিখবেন সেটা আপনার ইচ্ছা মতন আপনি সাইজ করে বসিয়ে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আমি একটা এখানে স্টার চিহ্ন দেব। তার জন্য প্রথমে আপনারা কর্নারে থাকে প্লাস অপশানে ক্লিক করুন। এখানে ফ্রম গ্যালারিতে চলে যান। যাওয়ার পরে আপনি পিএনজি একটা স্টার ফাইল ডাউনলোড করে নেবেন। সেটা এখান থেকে আমি বসিয়ে দেবো। এটা এখানে চাপ দিয়ে এটা আমি কপি করে নিব। ওকে, কপি 3টি করে নিলাম। নেওয়ার পরে এটা আমি সুন্দরভাবে আমার ইচ্ছা মতন একটি জায়গায় বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে আপনার সাইজ মতো আপনি একটা কোথায় কোন স্টাইলটা করতে হবে সেটা বসিয়ে নেবেন। তারপরে এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি একটু ব্যাকে দিয়ে দিবেন, তাহলে আপনার এই স্টারটা লেখার পিছনে চলে যাবে। ওকে, এখন আমার গর্জিয়াস লুকের ব্যাকগ্রাউন্ড থাম্বনেইলটা তৈরি করা হয়ে গেছে। এখন এই অপশানে আমরা এটা রেন্ডারিং করব, এটা আপনার এক্সপোর্ট করব। তার জন্য অ্যাকশনে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তারপরে আপনার থাম্বনেইলটা দেখতে লাগবে ঠিক এমন। ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। আসসালামু আলাইকুম, বাই বাই।